আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং দেশবাসী, সর্বস্তরের জনগণকে জানাই বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিযান। জীবন হবে বিপন্ন, মরণ হবে অনিবার্য, তথাপিও বলবো বিশ্ব নবী আমার আদর্শ। তথাপিও বলবো বিশ্ব নবী আমার আদর্শ। প্রিয় দেশবাসী, আপনাদের সকলকে বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। মুক্তি পার্টি এই জন্য গঠন করলাম, দেশের স্বার্থে, বাংলার 18 কোটি জনগণের স্বার্থে। কারণ আজকে দেশে অস্থিতিশীল, অসুস্থ রাজনীতি চলছে। এই অস্থিতিশীল, অসুস্থ রাজনীতি থেকে বাংলা রাজনীতিবিদদেরকে সুস্থ রাজনীতি ধারায় ফিরে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশ মুক্তি পার্টি আমরা গঠন করেছি। বাংলাদেশ মুক্তি পার্টি গঠন করেছি 2001 সাল। এই 2001 সাল থেকে আমাদের মুক্তি পার্টির কাজ বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া আমরা কাজ চালিয়ে যাচ্ছি বাংলার জনগণের মুক্তির জন্য, বাংলার জনগণের কল্যাণের জন্য। ভাইরা আমার, আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে কীভাবে অন্যায় অপরাধ চলছে, দুর্নীতি চলছে, ঘুষ চলছে, হাজার ছিনতাই, রাহাজানি, অপহরণ, দর্শনার দর্শন চলছে। এগুলা প্রতিকার করার জন্য কোনো রাজনীতিবিদেরা এগিয়ে আসেন। রাজনীতিবিদেরা যদি এগিয়ে আসতেন, জনকল্যাণমূলক কাজ করতেন, এগুলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেন, তাহলে আজকে এই সমস্ত অন্যায় অপরাধ বাংলাদেশে বাস্তবায়ন হতো না। আমি আজকে রাজনীতিবিদদেরকে বলি, বাংলাদেশের সকল রাজনীতিবিদেরা আপনারা ঐক্য হয়ে সেই অতীতের মতো সামাজিক আন্দোলন গড়ে তুলে এই সমস্ত অন্যায় অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং সুস্থ রাজনীতি কায়েম করেন, সুনীতি কায়েম করেন এবং দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করা হয়, বাংলাদেশের কোনো মানুষ দুর্নীতি, সন্ত্রাস, অপ্রীতিকর ঘটনা একের পর এক ঘটনা ঘটানোর জন্য সুযোগ পাবে না। সুতরাং আমরা আজকে বাংলাদেশ মুক্তি পার্টি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করছি, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আমরা শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছি। আমাদের একটি টার্গেট, বাংলাদেশ যদি দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলি, দুর্নীতি যদি মুক্ত হয়, বাংলাদেশে 18 কোটি মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, বাংলাদেশে 18 কোটি মানুষ সেবা পাবে, শোষণের হাত থেকে বাংলার মানুষ সেবা পাবে, বাংলার মানুষ নিরাপদে থাকতে পারবে। তাই আজকে দেশবাসীকে বলবো, সুশাসন এবং সুনীতি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপনারা এগিয়ে আসুন। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি, আপনাদের পক্ষে কথা বলবো। আপনারা আমাদেরকে সুপরামর্শ দেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদের পক্ষে থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি, দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। বাংলার 18 কোটি মানুষ জয় হোক, আজকের আলোচনা জয় হোক, বাংলাদেশ চিরজীবী হোক। সকলকে ধন্যবাদ। আল্লাহ।